কেমব্রিজশায়ারের এই মাঠে থাকার কথা ছিল সবুজ ঘাস আর পরিপক্ক ফসল, কিন্তু দীর্ঘদিনের তীব্র গরম ও বৃষ্টির ঘাটতিতে শুকিয়ে গেছে জমি। স্বাভাবিক সময়ে যে ঘাস দিয়ে ভেড়ার খাবার জোগাতেন কৃষক জন ফ্র্যাঙ্কলিন, এখন সেই খাবারও ফুরিয়ে আসছে। তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপরে উঠলেই আমাদের ফসল দ্রুত নষ্ট হতে শুরু করে। পরিপক্ক হবার বদলে শুকিয়ে যায়। ঘাসের অবস্থাও একই রকম। নিজেদের খাবারের সংকটের পাশাপাশি পোষা প্রাণীগুলোর জন্য খাবার যোগান দিতেও হিমশিম খেতে হচ্ছে। শুধু একটি খামার নয়, যুক্তরাজ্য জুড়েই একই চিত্র। গবেষকদের হিসাবে এবারের খরা ও তীব্র তাপপ্রবাহে দেশটির ফসল উৎপাদন কমতে পারে প্রায় ২৫ লাখ টন। কৃষকদের ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৫২ কোটি মার্কিন ডলার। এমনকি এবারের শস্য উৎপাদন ১৯৮৪ সালের পর সবচেয়ে খারাপ হওয়ার আশঙ্কাও রয়েছে। যুক্তরাজ্য নিজের প্রয়োজনে প্রায় ৫৮% খাদ্য উৎপাদন করে, বাকি ৪২% আসে বিদেশ থেকে। ফলে দেশে উৎপাদন কমে গেলে নির্ভরতা বাড়ে আন্তর্জাতিক বাজারের ওপর। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন শুধু ব্রিটেনেই নয়, ইউরোপের বিভিন্ন দেশেও খরা, দাবানল ও ফসলহানি দেখা যাচ্ছে। আমরা এখন অন্য দেশ থেকে খাদ্য আমদানির উপর নির্ভর করছি, কিন্তু ভূরাজনৈতিক সংকট ও জলবায়ুর প্রভাবের কারণে জ্বালানি, সার ও পরিবহনের খরচ বাড়ছে। আবার অনেক দেশ নিজেদের খাদ্য নিশ্চিত করতে ব্যস্ত, ফলে রপ্তানি করতে চাইছে না। ইউরোপ জুড়ে দাবানল ও বৃষ্টির ঘাটতিও দেখা যাচ্ছে। তাই ভবিষ্যতের ঝুঁকি নিয়ে আমাদের আরও কৌশলগতভাবে ভাবতে হবে এবং খাদ্য ব্যবস্থাকে আরও স্থিতিশীল করতে হবে। যুক্তরাজ্যে কৃষিতে এই পরিবর্তন শুধু মাঠের ফসলের হিসাব বদলে দিচ্ছে না, বদলে দিচ্ছে পুরো খাদ্য ব্যবস্থার চিত্র। জলবায়ু ও ভূ রাজনৈতিক সংকটের চাপে খাদ্যের নিশ্চয়তা আর শুধু কৃষকের হাতে থাকছে না। তাই সামনে বড় প্রশ্ন, এই পরিবর্তিত আবহাওয়ার সাথে তাল মিলিয়ে ব্রিটেন তার খাদ্য ব্যবস্থাকে কতটা টেকসই এবং নির্ভরযোগ্য করে তুলতে পারে। চৈতি সরোয়ার, ৭১।